এখন কিন্তু অনেক দুর্বৃত্ত বা যারা অঘটন ঘটাতে চায় তারা কিন্তু মন্ত্রীদেরকে টার্গেটও করতে পারে। এই ঝুঁকিটা থাকলো। একটা ঘটনা ঘটে গেছে, 18 মন্ত্রীর স্কট প্রত্যাহার করা হয়েছে, অর্থাৎ পুলিশের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটা প্রত্যাহার করা হয়েছে। এইটা কিন্তু একদিক দিয়ে আপনার বলা হবে মানে যে এটা খুবই দারুণ একটা কাজ হয়েছে, এটাও সত্য। কিন্তু আপনার নিরাপত্তা, এখন দেশের যে নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা কি খুব খুব দৃঢ় হয়েছে? না, তা তো না। বরং নিরাপত্তা উদ্বেগ সবখানে। সেখানে মন্ত্রীরা এখন বলতে গেলে একটা নিরাপত্তাহীন অবস্থায়। পুলিশ খুব বেশি নিরাপত্তা নিশ্চিত করতে পারে তা না, কিন্তু তারপরেও তো একটা প্রোটেকশন, এবং সেই প্রোটেকশনটা তো রাজধানীতেই দরকার। সেই প্রোটেকশন উইথড্র করে নিয়েছে। কেন? বলা হচ্ছে যে এখানে প্রোটোকলে, পুলিশ প্রোটোকল দিতে যে রাষ্ট্রের অতিরিক্ত খরচ হচ্ছে, পুলিশের উপর চাপ পড়তেছে, পুলিশের যানবাহনের সংকট, জনবলের সংকট। কারণ অনেক পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে, অনেক পুলিশ পালায় গেছে, নতুন পুলিশ রিক্রুটমেন্ট হয়নি, এবং তার যে জনবল কমে গেছে, তার যানবাহন কমে গেছে। ফলে এই চাপটা কমানোর জন্য এটা করা হচ্ছে। তো কয়জন? 90 জন, প্রায় 130 জন করতো, এখন 90 জন কমে গেল। এখন কেবলমাত্র 6 জন মন্ত্রী এবং 1 জন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এই সুবিধা পাবেন। এই ভাগ্যবানরা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজ কল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমান, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মন্ত্রী পদমর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তো এখন কোন নিরাপত্তা মানদণ্ডে এদেরকে রাখা হলো, বাকিদেরকে প্রত্যাহার করা হলো, এটা কিন্তু কোনো পরিষ্কার না। এটা হয়তো প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। একটা স্কোয়াড, যে পুলিশের স্কোয়াডে প্রতিটা গাড়িতে থাকে 5 সদস্যের একটা পুলিশ দল। গাড়ি ব্যবহার 24 থেকে কমে, 24টা ছিল, কমে এখন 7টা। জনবল কমেছে 90 জন। নিজের বহর থেকে পুলিশের 2টি প্রোটোকল গাড়ি বাদ দিয়েছে। পুলিশের 2টি প্রোটোকল, যেহেতু SSF সুবিধা পায়, এই জন্য পুলিশের প্রোটোকলের যে 2টা গাড়ি ছিল সেই গাড়ি বাদ দিয়েছে। এখন কেবলমাত্র SB ওই মোটরসাইকেল দিয়ে সেই প্রোটোকলটা দেবে। তার মানে প্রধানমন্ত্রী কমাইছেন, 18 জন মন্ত্রীর স্কট প্রত্যাহার করছে, 6 জন কেবল থাকলো এবং 1 জন উপদেষ্টা থাকলো। এইটা ভালো। একদিক দিয়ে যদি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো হতো তাহলে এটা ঠিক আছে, কিন্তু যেহেতু এখন নিরাপত্তা ব্যবস্থাটা তেমন মজবুত না এবং খুন খারাপি চলতেছে, এবং এই ধরনের যেহেতু প্রকাশ্যে চলে আসলো বিষয়টা, এখন কিন্তু অনেক দুর্বৃত্ত বা যারা অঘটন ঘটাতে চায় তারা কিন্তু মন্ত্রীদেরকে টার্গেটও করতে পারে। এই ঝুঁকিটা থাকলো। তারপরেও যদি এটা কার্যকর হয়, যদি এটা সফল হয়, তাহলে তো ভালো। এটা ভালো একটা দৃষ্টান্ত হলো। বাংলাদেশে মনে হয় এই প্রথম মানে রাজধানীতে মন্ত্রীরা কোনো পুলিশের প্রোটোকল পাবে না, তাদের স্কট প্রত্যাহার করা হলো। শুধুমাত্র তারা যখন নাকি ঢাকার বাইরে যাবেন তখন তারা পাবেন। এটা একটা দৃষ্টান্ত হবে, ভালো দৃষ্টান্ত। কিন্তু যদি কোনো অঘটন ঘটে তখন কি হবে? এই প্রশ্নের উত্তর আপাতত দর্শক আমার জানা নেই।